আরিফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যখন ঘরের ভিতরে গেছো, যাইয়া দেখতেছো তোমার ছেলে মেয়ে খুশি অবস্থায় আছে, এটা দেখে তুমি আনন্দিত হয়েছো। তুমি বলো আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তুমি রাস্তা দিয়ে সুন্দর মতো হাঁটতে পারতেছো, তখন আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তুমি খাবার খেয়েছো, তোমার পেট ভরেছে, তুমি শুকর আদায় করো, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তুমি আসার সময় হাসি খুশি অবস্থায় তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে বাড়ি থেকে আসার সময় সুস্থ দেখেছো, এই দোয়া করো, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আবার বাড়িতে ফিরে গেছো সুস্থ অবস্থায়, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরকম জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিদিন চলার পথে যে কোনো মুহূর্তে আল্লাহর নিয়ামতের কথা তোমার স্মরণ হবে, তুমি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে যাবেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত মায়া মেহেরবানি দয়া ভালোবাসা অনুগ্রহ দান, যে আল্লাহ তাআলা আমাদেরকে বিগত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচায় রাখছেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন। এরপরে আবার শুক্রবার জুমার দিন আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করছেন। এজন্য সকলে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরও লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করি আমার আপনার নবী, কলিজার নবী, বিশ্ব নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের দ্বীনের গুরুত্ব আমাদের অন্তর থেকে কমে গেছে, দুনিয়ার গুরুত্ব আমাদের অন্তরে বৃদ্ধি পাইছে। দুনিয়ার লাভকে লাভ মনে করা হয়, কিন্তু আখিরাতের লাভকে লাভ মনে করা হয় না। দুনিয়া প্রত্যেকটা মানুষের ভিতরে এই পরিমাণ ঢুকছে, দুনিয়া ছাড়া অন্য কিছু আমরা বুঝি না। এই জন্য এই দুনিয়ার পিছনে যদি ছুটি, তো এই দুনিয়ার পিছনে যারা ছুটছে এদের ঠিকানা হবো জাহান্নাম। আর যে আখিরাতের পিছনে ছুটছে, আখিরাতকে সামনে রাখছে, তার ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সপ্তাহে একটা কথা বলতে হয়, আজান হয়ে গেছে, মসজিদে আসেন, মসজিদ খালি। এটা অত্যন্ত দুঃখের কথা। আমরা সর্ব অবস্থায় আল্লাহ পাকের সর্ব অবস্থায় সর্ব বিষয়ে আল্লাহর কাছে ঋণী, আর সর্ব অবস্থায় যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, দুনিয়ার কামাই রোজগারের করার তৌফিক দান করেছেন, ব্রেন ঠিক রেখেছেন, লিভার ঠিক রেখেছেন, কিডনি ঠিক রেখেছেন, হাত ঠিক রেখেছেন, চক্ষু ঠিক রেখেছেন, হাত ঠিক রেখেছেন, পা ঠিক রেখেছেন, কান ঠিক রেখেছেন, মুখ ঠিক রাখছেন, জবান ঠিক রেখেছেন। এই সব কিছু আল্লাহর দান। সুবহানাল্লাহ। আর এই সব কিছুর একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ। আজ সেই আল্লাহর বিধানকে ছেড়ে দিয়া, আল্লাহর হুকুমকে বাদ দিয়া কিসের পিছনে, কার পিছনে ছুটতেছি, কি বুঝতেছি? এই জন্য দুনিয়াতে নেক আমল করতে পারা, এটা আল্লাহর কাছে দোয়া করতে হয়। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণপ্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে নবীজি বলতেছেন, ও মুআজ, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। মুআজ, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহর কসম মুআজ, আমি তোমাকে ভালোবাসি। নবীজি যখন মুআজের হাত ধরে বলতেছে, মুআজ, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
দুনিয়ার কোনো কাফের মুশরিক বেঈমান ইহুদি নাসারা কোনোদিন আপনার কথার ব্যাপারে আপনার ব্যাপারে সন্দেহ পোষণ করে নাই। আমি মুআজ আপনার একজন সাহাবী, আমি কিভাবে আপনার ব্যাপারে সন্দেহ পোষণ করি? ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, হে মুআজ, তোমাকে আমি একটা আমল শিখাই দিই। তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও আল্লাহ, আপনি আমাকে জিকির করার তৌফিক দান করেন, আপনি আমাকে আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দান করেন। ওগো আল্লাহ, আপনি আমাকে হুসনু ইবাদাতিক, সুন্দর আমল করার তৌফিক আল্লাহ আপনি দান করেন। এমন আমল, যে আমল করলে আল্লাহ আপনি রাজি আর খুশি হবেন, এমন আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এই বিষয়গুলি আল্লাহর কাছে চাইতে হবে। আপনি কি মনে করেন আমি এমনি এমনি আল্লাহর হুকুম পুরো করতে আসতে পারছি? আজকে জুমার নামাজ এমনি এমনি আসতে পারছি আমার যোগ্যতার বলে, ক্ষমতার বলে, টাকার বলে, পাওয়ারের বলে? না, একমাত্র কার দয়ায়? কথা বলতে হবে, জোরে বলেন, কার দয়ায়? আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানিতে। এজন্য সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যদি করি তো আল্লাহ আমার নিয়ামতকে বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য একজন বুজুর্গ ছিলেন, হযরত আরিফি রহমতুল্লাহ আলাইহি। উনি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন এইভাবে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আমরা এটা শিখে নিব, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এই দোয়া তিনি সব সময় পড়তেন, এইভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এই আরিফি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি একদিন একজন বুজুর্গের, একজন আল্লাহর ওলির দরবারে গিয়েছিলাম সাক্ষাৎ করার জন্য। যখন আমি সাক্ষাৎ করার জন্য গিয়েছি, দেখলাম উনি একটা রুমে আর আমাকে থাকার জন্য একটা রুমে দিছে। উনি রাত্রে এশার নামাজের পরে শোয়ার জন্য যখন বিছনায় গেছে, যাইয়া শুধু এই দোয়া পড়তেছে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এই দোয়া পড়তেছে। হুজুর জিজ্ঞাসা করতেছেন, হযরত আরিফি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছেন, হযরত আপ কিউ ইয়ে করতা হ্যায়, কেন আপনি এমন করতেছেন, এই দোয়া কেন পড়তেছেন? ওই বুজুর্গ বলে, আমি এই দোয়া এই জন্য পড়তেছি, তুমি যখন দেখবা সব আল্লাহর 24 ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে তুমি ডুবন্ত অবস্থায় আছো, তুমি যেমন আছো আমিও আছি। আজকে সকালবেলায় যখন আমি বাসার থেকে বের হইছি, সন্ধ্যার আগ পর্যন্ত আমি আল্লাহর শুকরিয়া আদায় করার মতো তেমন সুযোগ পাই নাই। এই জন্য আমি প্রতিদিন নেশারের সময় বিছনায় যায়া একাধারে আমার সারা দিনের নিয়ামতের কথাগুলি স্মরণ করি, আর এইভাবে আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আজকেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। কেন এই দোয়া করব না আমরা? আল্লাহ আমাদেরকে কত সুন্দর হাত দিয়েছেন, কত সুন্দর পা দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, কানে শোনার জন্য কান দিয়েছেন, কথা বলার জন্য জিহ্বা দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে জীবন দিয়েছেন, শ্বাস প্রশ্বাস টানার মতো তৌফিক দান করেছেন। যেই সম্পদের, কোটি টাকার সম্পদের সমাহার আল্লাহ আমাদের মধ্যে দান করেছেন, কোটি টাকার সম্পদ দিয়েও এগুলি ক্রয় করা যাবে না, ঠিক কিনা? দুনিয়ার কোনো একজন রাজা বাদশাকে যদি
একজন রাজা বাদশাহ যদি কোনো একজন ফকির মিসকিনকে বলে তুমি 2টা চোখ আমারে দিয়ে দাও, ফকির দিতে অস্বীকার করবে, ফকির স্বীকার করবে না, ঠিক কিনা? যে কখনো না, আমার কোটি টাকার চোখ আমি দিতে পারবো না। এরকম কত হাজার কোটি টাকার সম্পদ আমার মধ্যে আপনার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বান্দা তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? অস্বীকার করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? কোনো সুযোগ নাই। 24 ঘন্টার মধ্যে 24 সেকেন্ড আল্লাহর শুকরিয়া করার বাহিরে আমরা থাকতে পারবো, ঠিক কিনা? জোরে বলেন। সব সময়, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের জন্য আমি মনে করি ফরজ। কারণ আল্লাহর রহমতের বাহিরে আমাদের চলা এক মুহূর্ত সম্ভব। যাই হোক, আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। ওই আরেফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জন্য আমি সারাদিন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না, এই জন্য বিছনায় রাত্রে শোয়ার সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। আরেফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যখন ঘরের ভিতরে গেছো, যাইয়া দেখতেছো তোমার ছেলে মেয়ে খুশি অবস্থায় আছে, এটা দেখে তুমি আনন্দিত হয়েছো, তুমি বলো আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তুমি রাস্তা দিয়ে সুন্দর মতো হাঁটতে পারতেছো, তখন আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তুমি খাবার খেয়েছো, তোমার পেট ভরেছে, তুমি শুকর আদায় করো, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তুমি আসার সময় হাসি খুশি অবস্থায় তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে বাড়ি থেকে আসার সময় সুস্থ দেখেছো, এই দোয়া করো, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আবার বাড়িতে ফিরে গেছো সুস্থ অবস্থায়, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরকম জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিদিন চলার পথে যে কোনো মুহূর্তে আল্লাহর নিয়ামতের কথা তোমার স্মরণ হবে, তুমি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে যাবেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার মধ্যে সবচেয়ে প্রথম মাধ্যম হলো নামাজ। আমাদেরকে আল্লাহ যথাসময়ে নামাজ পড়ার তৌফিক দান করুন। আর যে কোনো অবস্থার মধ্যে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, এইভাবে আমরা আল্লাহর শুকর আদায় করব তো ইনশাআল্লাহ। গত সপ্তাহে বলেছিলাম মুনাফিকের আলামত সম্পর্কে আমরা আলোচনা চলতেছিল, ঠিক তার ধারাবাহিকতায় আজকের পরের অংশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 18 নম্বর পারায় সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ সকল মুমিনদের গুণাগুণ বর্ণনা করেছেন। সকল মুমিনদের গুণ কেমন হবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে আলোচনা করতেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ এই আয়াতের মধ্যে সফল মুমিনদের গুণাগুণ বর্ণনা করেছেন। সফল মুমিনদের যত গুণ আছে এর মধ্যে একটা গুণ হলো তারা ওয়াদা এবং আমানত রক্ষা করে। তাদের একটা গুণ কি? আমানত এবং ওয়াদা রক্ষা করে। এটা কাদের গুণ? সফল মুমিনদের গুণ, ওয়াদা এবং আমানত রক্ষা করে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যদি 4টা জিনিস আঁকড়ায় ধরে তাহলে তাদেরকে কোনোদিন কেউ পরাজিত করতে পারবে না, তারা কোনোদিন পদস্খলিত হবে না, তারা কোনোদিন
কাফের মুশরিকদের সামনে বেইজ্জত হবে না। এই চারটা গুণ কি? নবীজি বলেন আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খুলিকাতিন ওয়া ইফফাতু ফী তুহমাতিন। আল্লাহর নবী বলেন 1 নম্বর গুণ হইল হিফযু আমানাতিন, আমানতের গুণ। ওয়া সিদকু হাদিসিন, 2 নম্বর হইল সত্যতার গুণ। 3 নম্বর হলো ওয়া হুসনু খুলিকাতিন, উত্তম চরিত্রের গুণ। 4 নম্বর হলো ওয়া ইফফাতু ফী তুহমাতিন, খাবারের ব্যাপারে সাবধানতা অবলম্বন করার গুণ। কয়টা গুণ হলো? 4টা। একটা হলো আমানতের গুণ, 2 নম্বর হলো সততার গুণ, 3 নম্বর হলো উত্তম চরিত্রের গুণ, 4 নম্বর হলো খাবার খুব হিসাব করে যাচাই বাছাই করে খাবার খাওয়া। আল্লাহ আমাদেরকে এই 4টা গুণ অর্জন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী হন নাই, আমাদের নবী তখনও নবী হন নাই। নবী হওয়ার আগে একটা লোকের সাথে নবীজির কোনো বিষয়ে লেনদেন হয়েছে। চরিত্রের গুণ নবীজির কেমন ছিল? লেনদেন হয়েছে, দুজন একটা কথা দুজনেই স্বীকার করছেন, কি অঙ্গীকার করছেন, আগামীকালকে ওই জায়গাটার মধ্যে আমরা দুজন উপস্থিত হব। ঠিক পরের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটার মধ্যে যায়া উপস্থিত। নবীজি ওই জায়গার মধ্যে যাওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এমন 4-5 ঘন্টা সময় হয়ে গেছে, ওই লোকটা আর আসে না। কিন্তু নবীজি তো কথা দিছে, ওয়াদা করছে, এই জন্য সেখানে যাইয়া দাঁড়াই রইছে, নবীজি লড়ে না। আর মনে মনে ভাবে হয়তো ওই লোকটা কোনো কারণে দেরি হচ্ছে, আসবে। কিতাবের মধ্যে লেখে, সুনানে আবু দাউদের মধ্যে 4344 নং হাদিস, কিতাবের মধ্যে লেখে নবীজি ওই জায়গাটার মধ্যে 3 দিন পর্যন্ত ওই লোকের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। কথা দিছে ওই জায়গায় সাক্ষাৎ করবো 2 জনে, নবীজি যাই আগেই দাঁড়ায় রয়েছে, ওই লোকে আসে না। এই জন্য নবী কয়দিন অপেক্ষা করছে? 3 দিন। 3 দিন। কিতাবের মধ্যে লেখে শুধু নবীজির পেশাব পায়খানার দরকার হয়েছে আর খাওয়ার দরকার হওয়া, এই প্রয়োজন ছাড়া ওই জায়গার থেকে 1 মুহূর্তের জন্য লড়ে নাই। যদিও প্রয়োজন হয়েছে সাইরা আবার সেই জায়গায় এসে দাঁড়াইছে, এরকম 3 দিন। 3 দিন পরে ওই লোকটা কোথাও যাইতেছিল, নবীজির সাথে সাক্ষাৎ। নবীজি তারা কিছুই বলে নাই। সুবহানাল্লাহ। কিচ্ছু বলে নাই নবীজি, শুধু এইটুকু বলছে, ভাই তুমি যে আমার সাথে ওয়াদা কইরা ওয়াদাটা রক্ষা করো নাই, সেজন্য আমার খুব কষ্ট হয়েছে। আল্লাহ। নবীজি এই কথা কয় না তুমি আমাকে কষ্ট দিছো, এই কথাও কয় নাই। বলছে তুমি যে ওয়াদা কইরা আসো না, এতে আমার কষ্ট হয়েছে, ওই যে 3 দিন দাঁড়ায় রয়েছে। এই হলো আমাদের নবীর চরিত্র। আমাদের নবীর চরিত্র কেমন? আমরা এমন নবীর উম্মত। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নবীজির ওয়াদা রক্ষা করার, এটা ছিল নবীজির ওয়াদা রক্ষা করার গুণ, চারিত্রিক গুণ। কিরকম সুন্দর। এবার আমানত দানের গুণ কেমন ছিল? নবীজি বলেন, মক্কার মধ্যে নবীজি যখন কালেমার দাওয়াত দিতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন, মক্কার কাফের মুশরিক বেঈমানেরা নবীজির উপর একের পর এক অত্যাচারের স্টিম রোলার চালাইছেন। এমন কোন নির্যাতন বাদ নাই যে নবীজির উপর করে নাই। শেষ পর্যন্ত নবীজি তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ হুকুম করেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করো। এমনকি নবীজিকে মাইরা ফেলানোর, মেরে ফেলার পর্যন্ত ষড়যন্ত্র ইহুদিরা করছে, মক্কার কাফেরেরা করছে।
দেখেন, বুঝেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকালবেলা নবী এখান থেকে চলে যাবে, হিজরত করবে। এই খবর কাফেররা পাইছে। পাইয়া নবীজি যে ঘরের মধ্যে ঘুমাইতেন থাকতেন, এই ঘরের চতুর্দিকে পাহারাদার নিযুক্ত করে দিয়েছেন। এই ঘর থেকে নবী বাহির হবে, বাহির হলেই নবীকে নাউজুবিল্লাহ হত্যা করা হবে। মক্কার মধ্যে ঘোষণা করে দিছে, যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ মুহাম্মদের মাথা যদি কেউ কেটে নিয়ে আসতে পারো, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। নবীজির মাথার দাম 100 লাল উট। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত রকম পরিকল্পনা, নবীকে হত্যা করবে, কিন্তু নবীজি কেমন দরদি! আল্লাহু আকবার। নবীজি রাত্রেবেলায় আলীকে ডেকে বলতেছেন, ও আলী, আল্লাহ তো আমাকে জানিয়ে দিয়েছেন আমাকে এখান থেকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে হবে। আলী, আমি চলে যাব, কিন্তু আমার কাছে এই মক্কার মানুষের কিছু আমানত আছে। আলী, এই আমানতগুলি আমি কি করে নিয়ে যাব? এই আমানতগুলি তো আমি তাদের আমানত, তাদের কাছে আমার ফিরাই দিতে হবে। সুবহানাল্লাহ। কাফেররা নবীকে মাইরা ফেলবে এই ষড়যন্ত্র করতেছে, আর নবীজি তাদের আমানত তাদের কাছে ফিরাই দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত চিন্তা করা যায়। একজন মানুষ আমারে মাইরা ফেলবা পরিকল্পনা করতেছে, আমারে মাইরা ফেলবে, আর আমি তাদের ওই পরিকল্পনার দিকে আমার কোনো খেয়াল নাই। আমার খেয়াল হলো আমার যে পাওনা আছে সেটা, আমার কাছে যে আমানত আছে, আমানতটা কেমনে তার দিন। নবীজিকে মেরে ফেলার পরিকল্পনা করছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমানত তাদেরকে ফিরাই দেওয়ার কাজে ব্যস্ত। আলীকে ডাকলেন, ও আলী, আর নবী কেমন আমানতদার ছিলেন? কয়, নবীজি এখনো নবী হয় নাই, নবুয়ত প্রাপ্ত হয় নাই। মক্কার কাফের বেঈমানেরা নবীজিকে নাম দিছে আল আমিন। নবীজির উপাধি দিছে কি? আল আমিন। সুবহানাল্লাহ। আল আমিন উপাধি দিয়েছেন, এখনো নবী হয় নাই। কয়, এমন নবীজিরে এমন ভাবে কাফের মুশরিকরা ডাকতো, আল আমিন তো কইতো, আরো বেশি বাড়ায় কইতো, ইয়া সাদিকুল আমিন, হে বিশ্বস্ত, হে আমানতদার। সুবহানাল্লাহ। ডাকটা কি? হে আমানতদার। এখন আমাদের আমানতের অবস্থা কি? বেশি না, মসজিদের সামনে 1000 টাকার নোট একটা ফালাইয়া যারা মসজিদে নামাজ পড়ছে এদের সামনে ফালাই দিয়ে এরপর আমানতদার টেস্ট করেন, দেখবেন যে কয়জন আমানতদার পাওয়া যায়। ঠিক কিনা জোরে কম। এই কাফের মুশরিকরা নবীকে নবী হওয়ার আগে আল আমিন উপাধি দিয়েছে, সাদিকুল আমিন করে ডাকতো। কয়, মদিনার মক্কার ছোট ছোট বাচ্চারা নবীজিরে সাদিকুল আমিন কইতো। সুবহানাল্লাহ। এই নবীজি, কাফেররা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে, এমন নবী মক্কা ছেড়ে চলে যাইতেছেন, তারপরও তাদের আমানত তাদেরকে পৌঁছায় দেওয়ার জন্য নবী অস্থির, পেরেশান। আর কাফেররা নবীকে মারার জন্য পেরেশান, পরিকল্পনা করতেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে তোমরা যে পরিকল্পনা করো, তোমরা যে কৌশল অবলম্বন করো, আমার কৌশলের সামনে তোমাদের কৌশল কোনো কৌশলই না। সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি হলাম সবচেয়ে উত্তম কৌশলকারী। সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? কথাটা কার? আল্লাহর। কথাটা কার? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে দিছেন, দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাবেন, ঘর থেকে বাইরে হইবেন। লম্বা চূড়া কথা, ঘর থেকে বাইরে হইবেন। কাফের মুশরিকদের সামনে দিয়ে নবীজি বাইরে হইতেছে, এরা এক একজনে নবীজিকে দেখাও সব অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবী, আপনি কোনো চিন্তা
করবেন না, আপনি পেরেশান হবেন না, আমি আপনার মাঝে আর তাদের মধ্যে আমি একটা প্রাচীর তৈরি করে দিব। সুবহানাল্লাহ। নবীজি বাইরে হয়ে গেলেন সোজা মক্কার দিকে, মক্কা থেকে বাইরে হয়ে মদিনায় হিজরত করতেছেন। কথা বুঝাইতে চাইছিলাম, নবীজিকে মারার পরিকল্পনা করতেছেন কাফেররা, আর নবীজি সেরকম বিপদময় মুহূর্তে, সংকটময় মুহূর্তে তাদের আমানত তাদেরকে ফিরাই দেওয়ার জন্য ব্যস্ত। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবী, আপনার নবী, কলিজার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। এইরকম নবীর উম্মত আমি আপনি। এই নবীর মোহাব্বত আমার অন্তরে জাগা দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি লাখো মিনহু মগর ঈমান মে কামিল নেহি। ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি লাখো মিনহু মগর ঈমান মে কামিল নেহি। যদি নবীর মোহাব্বতের দাবিদার হয়ে থাকি তাহলে নবীর আখলাকে আখলাকিত হতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। নবীর চরিত্র আমাদের মধ্যে আনতে হবে, না পারলে চেষ্টা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক মহিলা আয়েশা নবীজিকে জিজ্ঞাসা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করতেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাকে সাথে সাথে প্রশ্ন করছেন, তুমি কি কোরআন পড়ো নাই? ওই মহিলা বলছে, হ্যাঁ পড়ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, পুরা কোরআনটাই তো নবীজির চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনটাই তো নবীজির চরিত্র, কোরআনে যা বলছে নবীর চরিত্রের মধ্যে তা আছে। সুবহানাল্লাহ। এই কথাটা আমার কাছে পরিপূর্ণ। কোন সময় আমি নবীজির চরিত্রের ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি এই কথাটা পূর্ণাঙ্গভাবে অনুধাবন করছি যখন ওই হাদিসটা পড়ছি, যে এক লোকের সাথে নবীজি কথা দিছে যে আগামীকাল ওইখানে আসবেন। ওই লোকটা আসে নাই দেখে নবীজি 3 দিন দাঁড়ায় আছে। চিন্তা করা যায়? সুবহানাল্লাহ। কয়দিন? 3 দিন পর্যন্ত নবীর জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আমরা সেই জায়গায় আমাদের চরিত্র, আমাদের আমানতদারি নাই, আমানতদারির খাতায় জিরো। আজ মুসলমান অপমানিত, মুসলমান লাঞ্ছিত, মুসলমান অপদস্থ, মুসলমান ইজ্জত সম্মান হারা, মুসলমান জেল্লতি আর বেইজ্জতি মুসলমান ঘাটে ঘাটে পোহাইতেছে। কারণ নবীর আদর্শের একটা ছিটা ফোঁটাও আমাদের মধ্যে নেই। আমি মনে করি আমি 5 ওয়াক্ত নামাজি, 5 এতটুকু না। নামাজ এটা মুসলমানের গুণ, এটা মুসলমানের গুণ। মুসলমানের নামাজ যেমন মুসলমানের একটা গুণ, ঠিক আমানতদারিও মুসলমানের একটা গুণ। সুবহানাল্লাহ। ঠিক ওয়াদা রক্ষা করা এটাও মুসলমানের গুণ, চরিত্র উত্তম হওয়া এটাও মুসলমানের গুণ। এই জন্য নবী বলেন, হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খুলিকাতিন ওয়া ইফফাতু ফি তু'মাতিন। অর্থাৎ এই 4 গুণ যখন মুসলমানের মধ্যে আসবে তখন মুসলমান কখনো অপদস্থ হবে না। মুসলমানের উন্নতি, দিন দিন মুসলমান উন্নতি করবে। আর এই 4 গুণের একটা গুণও যদি মুসলমান থেকে কমতে থাকে তাও মুসলমান বেইজ্জতি হতে থাকবে, মুসলমান আস্তে আস্তে জিল্লতি হতে থাকবে। আজকে আমরা এই জন্যই তো মুসলমানের চরিত্র দেখে বেদিন কাফেররা মুসলমান হয়ে গেছে, শুধু চরিত্র দেখে, আখলাক দেখে। আজকে আমরা সব জায়গায় শুধু কথা দিয়া কথা রাখি না, ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করি না, আমানত রাখলে আমানতের খেয়ানত করি। অথচ নবীজি বলেন এগুলি সব কিছু মুনাফিকের আলামত। নবীজি বলেন মুনাফিকের আলামত 3টা। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'দা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। মুনাফিক ওয়াদা দিলে ওয়াদা খেলাফ করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এই কয়টা বৈশিষ্ট্য কার? মুনাফিকের। কার বৈশিষ্ট্য? কার? মুনাফিক। আর এই মুনাফিক সব জায়গায়। আমার ভিতরে যদি এই 3 গুণ না থাকে তো আমিও মুনাফিক। এই জন্য আল্লাহ আমাদেরকে মুনাফিকের থেকে রক্ষা করুক, সকলে বলে আমিন।
সব জায়গায় মুনাফিকি, সব জায়গায় আমানতের খেয়ানত। একজন ওষুধ বিক্রেতা, সেও ভেজাল ওষুধ বিক্রি করত। একজন ডাক্তার, সেও কসাই হয়ে গেছে। একজন উকিল, সেও কসাই। অফিস আদালত সব জায়গায় আমানতের খেয়ানত। পাসপোর্ট বানাইতে যাবেন, আমানতের খেয়ানত। জমি রেজিস্ট্রি করতে যাবেন, আমানতের খেয়ানত। ডাক্তার দেখাইতে যাবেন, আমানতের খেয়ানত। কোর্ট কাছারিতে যাবেন, আমানতের খেয়ানত। বড় অফিসার ছোট অফিসার বড় অফিসারের কাছে যাবে, আমানতের খেয়ানত। সর্ব জায়গায় শুধু আমানতের খেয়ানত। কসম খাইয়া মিথ্যা কথা বলে, কসম খাইয়া কয় হুজুর এটা কিনছে 25 টাকা দিয়া। কয় হুজুর আমার কিনাই 50 টাকা। খোদার কসম হুজুর এটা 50 টাকা দিয়ে কিনছে। তো পাশের জন জিজ্ঞাসা করে, কি রে তুইও যে দোকান থেকে কিনলি, আমিও তো ওই দোকান থেকে কিনলাম তো 25 টাকা দিয়া। কসম খাইলে কিনলে গা? কয় এক কসমে 25 টাকা, এক কসমে 25 টাকা লাভ। এই জন্য কসম খাইয়া কিছু 25 টাকা দিয়ে কিনছি। এরকম আমাদের মাঝে চলতেছে কি চলতেছে না, জুড়ে বলেন তো। এই জন্য ভাই, এই আমানতদারি রক্ষা করা এটা মুসলমানের গুণ। কথা দিয়ে কথা রক্ষা করা এটা মুসলমানের গুণ। কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। কাজী আবু বকর একজন তাবি ছিলেন, অনেক বড় তাবি। এই কাজী আবু বকরের একটা ঘটনা কিতাবের মধ্যে আছে। কাজী আবু বকর একবার মক্কার রাস্তার মধ্যে অনাহারে, 3 দিনের অনাহার, পেটের মধ্যে কোনো খাবার নাই, কিছু নাই। রাস্তায় ঘুরতেছে, ঘুরতে ঘুরতে হঠাৎ করে রাস্তার মধ্যে একটা কোটি টাকার হার পাইছে, কোটি টাকার হার। কাজী আবু বকর কোটি টাকার হার নিয়া চিন্তা করতেছে, এত কোটি টাকার হার কি করব, পেরেশান হয়ে গেছে ফেরত দেওয়ার জন্য। যখন এই কোটি টাকার হার রাস্তার মধ্যে পাইছে, সাথে সাথে কোরআনের একটা আয়াতের কথা মনে পড়ে গেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলে, আল্লাহ হুকুম দিতেছেন তোমরা আমানতকে তার হকদারের নিকট পৌঁছায় দাও। কাজী আবু বকরের কোরআনের এই আয়াতের কথা মনে পড়ে গেছে। উনি সরাসরি এই হারটা, কোটি টাকার হার নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেছে। কয় দেখি বাজারে যায় কেউ একটা জায়গার মধ্যে এলান করে কিনা আমার কোটি টাকার হার হারায় গেছে, তোমরা কেউ পাইছনি? ঠিক এই উনি বাজারে যায় দেখে একটা উঁচু জায়গার মধ্যে এক লোক দাঁড়াইয়া বলতেছে, ও মক্কার নওজোয়ান যুবকেরা, আমার একটা কোটি টাকার হার হারায় গেছে, যদি তোমরা কেউ পেয়ে থাকো আমাকে দিয়ে দাও। মনে রাখবা, হারানো জিনিস পুরোটাই তোমার জন্য হারাম, কিন্তু কেউ যদি আমার এই হারানো কোটি টাকার হারটা ফেরত দিতে পারে, খুঁজে দিতে পারে, আমার আমানত আমাকে যদি ফিরাই দিতে পারে, তাহলে আমার হাতে একটা লাল 500 দিরহামের একটা থৈলা আছে, এই থৈলাটা আমি তাকে পুরস্কার দিব, এটা তার জন্য হালাল, বৈধ। সুবহানাল্লাহ। কাজী আবু বকর এই ঘোষণা শুনা খুব খুশি হয়ে গেছেন। আস্তে 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 পিছন দিয়ে যায় বুড়ার হাতটা ধরছে। বুড়ার হাত ধরার সাথে সাথে বুড়া বুঝে গেছে এই কোটি টাকার হার মনে হয় পাওয়া গেছে। বুড়া সাথে সাথে পিছন দিকে তাকাইছে, তাকাইয়া যুবক ইশারা করছে, কাজী আবু বকর নাইমা গেছে। নাইমা যুবককে বলতেছে, কাজী আবু বকর, ও বৃদ্ধ বাবা, আমার সাথে বাসায় চলেন, আর আপনার কোটি টাকার যে হারের থৈলাটা মালের বিবরণ দেন। বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে এবার বৃদ্ধরে বলেন আপনার থৈলার মালের বিবরণ দেন। এবার বৃদ্ধ বলে, আমার থৈলাটা লম্বা এত ইঞ্চি, পাশে এত ইঞ্চি, এই অবস্থা, হীরার খণ্ড এতটুক, সবুজ রঙের পাথর এতগুলি, গোলাপি পাথর এতগুলি, সবগুলি বলল। এবার কাজী আবু বকর বলে, আরে বৃদ্ধ যা বলে সবই তো মিলে যেতেছে, এই হার তারই। সুবহানাল্লাহ। এবার কাজী আবু বকর এই হারের থৈলাটা তার কথা মতো তার হাতে দিয়ে দিয়েছে। বৃদ্ধ ওই কথা মতো 500 দিরহামের লাল থৈলাটা কাজী আবু বকরের হাতে দিয়ে দিয়েছে। কাজী আবু বকর এবার বলে, ও বৃদ্ধ বাবা, এই থৈলা আমি নিতে চাই না, লাল থৈলাটা আমার দরকার নাই, আমি নিব না। বৃদ্ধ বলে, কি বলো? এই টাকা তো আমি তোমাকে দিব, এটা তোমার সাথে ওয়াদা করছি, কথা বলছি, তুমি নিয়ে যাও।
এবার কাজী আবু বকর একটা চমৎকার উত্তর দিয়েছে। কাজী আবু বকর বলে, ও বৃদ্ধ বাবা, এই থইলাটা আমি আপনার কাছ থেকে কোটি টাকার হার, আমানতের জিনিস ফেরত দিয়া, পাওয়া জিনিস ফেরত দিয়া এইমাত্র একটা ইবাদত করলাম, আর আপনাকে ফেরত দিয়েছি, তার বিনিময়ে আপনি 500 দিরহাম আমাকে পুরস্কার দিবেন। এই পুরস্কার আমি দুনিয়ার মাটিতে নিয়া কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়া বঞ্চিত হইতে চাই না। সুবহানাল্লাহ কোন? আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়া থেকে বঞ্চিত হইতে চাই না। ও বাবা, এই কোটি টাকার হার এটাও নিয়ে যান, 500 টাকার লাল থইলাটা এটাও আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ, যান, নিয়ে যান, দরকার নাই, এর পুরস্কার বিনিময় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে নিব, যান, নিয়ে যান। এবার আবার ওই কাজী আবু বকর বলে, চাচা নিয়ে যান, কিন্তু ইচ্ছা করলেই আমি ওই লাল থইলাটা নিতে পারি। আপনি জানেন না চাচা, আজকে 3 দিন যাবত আমি অনাহারে, আমার পেটের মধ্যে খিদার যন্ত্রণায় অস্থির, আমার পেটের মধ্যে খিদা, মক্কার গলিতে পাগলের মতো ঘুরতেছি। ইচ্ছা করলে ওই 500 দিরহামের লাল থইলাটা আমি নিতে পারি, কিন্তু নিব না, এটার পুরস্কার কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে নিব। এবার কাজী আবু বকর চলে যায়। বৃদ্ধ বারবার কি সামনে যাবে, 1 পা আগায় তো 2 পা পিছে যায়, আর ওই কাজী আবু বকরের চেহারার দিকে তাকায় আর বলে, হাদিস শরীফের মধ্যে যেরকম জান্নাতি যুবকদের ঘটনা হাদিসে পড়ছি, এই যুবকটাও সেই যুবক। আহারে, এই ছেলেটার মা জানি কোন মায় তাকে পেটে ধারণ করেছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে, কাজী আবু বকর এর 1 যুগ পরে একবার সমুদ্রে ভ্রমণে যাইতেছে। একটা কথা বলি, এই আমানতের হেফাজত করলে শুধু আল্লাহ আখিরাতে দিবেন এমন না, কিছু কিছু ক্ষেত্রে এগুলির পুরস্কার আল্লাহ দুনিয়াতেও দেন। ঠিক কিনা জোরে বলেন? দেখবেন আপনার অনেক বড় কোটি টাকার ব্যবসা, আপনি খুঁজতেছেন শিক্ষিত না, খুঁজতেছেন খুব সুন্দর স্মার্ট না, আপনি খুঁজবেন যে একজন আমানতদার মানুষ পাওয়া যায়নি, একজন আমানতদার অফিসার কর্মচারী পাওয়া যায় কিনা। ঠিক কিনা জোরে বলেন? আমানতদারির খুব অভাব। তো এই আমানতদারির পুরস্কার দুনিয়াতেও পাওয়া যায়। তো এই কাজী আবু বকর একবার এই ঘটনার 1 যুগ পরে সমুদ্র ভ্রমণে কোথাও যাইতেছে। সমুদ্রের মাঝখানে যায় এমন ঘূর্ণিঝড়ের মধ্যে, যে জাহাজের মধ্যে কাজী আবু বকর ছিল, ওই জাহাজটা ঘূর্ণিঝড়ের বাতাসে সমুদ্রের উত্তাল ঢেউ এই জাহাজটা ডুবাই ফেলে। লগের সমস্ত মানুষ, সমস্ত সাথীরা ডুবে মারা যায়, কিন্তু একমাত্র কাজী আবু বকরকে আল্লাহ কুদরতিভাবে বাঁচায় দেন। সমুদ্রের পানির সাথে ভাসতে ভাসতে ইয়ামেনের একটা দ্বীপে যাও থামে, দ্বীপে ভিড়ে। এখন দীর্ঘক্ষণ অজ্ঞান থাকার পরে হুঁশ নাই, যখন জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরা দেখে যে দূর থেকে, সমুদ্রের পাড় থেকে তাকায় দূরে দেখা যায় একটা মসজিদের মিনারা। উনি মনে মনে বলে, যাক আলহামদুলিল্লাহ, একটা মুসলিম অধ্যুষিত এলাকায় এসে পৌঁছলাম। উনি কেমন ইমান, ওই সময় অবস্থাটা কি ইমানের? লগের সব মানুষ ডুবা মারা গেছে, উনি একা বাকি, ইমানটা কি? সোজা মসজিদের দিকে রওনা করছে। মসজিদে যায় 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ছে। নামাজ পড়ে এরপরে জোরে জোরে কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى। কুরআনের এই আয়াত যখন মধুর সুরে পড়তেছে, আশেপাশের লোকেরা দৌড়ায় আসছে, কিরে এত সুন্দর কোরআনে কারীমকে তেলাওয়াত করে। আয়েশা দেখে যে একজন লোক ভিজা কাপড়ে, ভিজা শরীরে মসজিদে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কারীমের তেলাওয়াত করতেছে। সবাই তার কাছে এসে জিজ্ঞাসা করছে, ও ভাই
তুমি কোত্থেকে আসছো? এবার সে বলে, আমি মক্কার মানুষ, আমি এক জায়গায় সমুদ্রে ভ্রমণে যাইতেছিলাম, সবাই ডুবে মারা গেছে, আল্লাহ কুদরতিভাবে আমাকে বাঁচায় এখানে নিয়ে আসছেন। এবার ওই লোকেরা বলতেছে, ভাই শোনো, তুমি এখানে আসার আগে আমরা এই দ্বীপের মধ্যে একজন ইমাম ছিল, এই ইমামটা আজকে 1 মাস হয় মারা গেছে, আমরা যোগ্য একজন ইমামের পিছনে নামাজ পড়বো এমন একজন মানুষও পাই না। আসলে তুমি তো আসো নাই, আল্লাহ তোমাকে আমাদের কাছে পাঠাই দিছে। এখন তুমি কি চাও? মক্কায় যাইবা? কিন্তু যাইতে চাইলে যাইতে পারবা না। কারা বলে? দ্বীপের মানুষ। মক্কায় চাইলে আমরা তোমারা ছাড়তাম না, তুমি যেই সুন্দর কোরআন শরীফ পড়ো তোমারা ছাড়তাম না। তুমি এই দ্বীপের মধ্যে থাকবা, এই দ্বীপের মানুষের উস্তাদ হবে তুমি, তোমার কাছ থেকে আমরা কোরআন শিখব, তুমি আমাদেরকে নামাজ পড়াইবা, তোমার পিছনে আমরা নামাজ পড়ব, তুমি হবা আমাদের শিক্ষক। সুবহানাল্লাহ। এরপরে কাজী আবু বকর ওইখানে থাকেন কিছুদিন যাওয়ার পর। এবার কিছুদিন যাওয়ার পর লোকেরা ধরছে, তুমি তো এখানে থাকতেছো, তোমার তো একটা বিয়ে শাদী করা দরকার। 1 মিনিট সময় নিতেছি, তোমার তো এখানে বিয়ে শাদী করা দরকার, তোমার আমরা একটা বিয়ে দিয়ে দিই, এখানে একজন ইমানদার, বড় ইমানদার মেয়ে আছে। কাজী আবু বকর বলে, তোমরা যখন আমার ছাড়ো না, এখানে যখন থাকতে হবে তাহলে বিয়েটাও করে নেই। সুবহানাল্লাহ। এখন কাজী আবু বকর বিয়ের জন্য রাজি। এবার মেয়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে, তোমার জন্য একজন ইমানদার ছেলে পাওয়া গেছে, তুমি রাজি আছো কিনা? মেয়ে বলে, হ্যাঁ আমিও তো এমন মনে মনে একটা ছেলে খুঁজতেছি। সুবহানাল্লাহ। ঠিক আছে, আমি রাজি। এবার মহল্লার ওই দ্বীপের মানুষ মিলা বিয়ে পড়াই দিছে। রাত্রে যখন ঘরের মধ্যে ঢুকছে, কাজী আবু বকর যখন দুজন খাটের মধ্যে বসা, এখন কাজী আবু বকর যখন তার স্ত্রীর গলার মধ্যে দেখে যে স্ত্রীর গলার মধ্যে বারবার স্ত্রীর গলার মধ্যে বারবার তাকাইতেছে। স্ত্রী মনে মনে কয়, মানুষের কাছ থেকে শুনলাম হ্যাঁ ইমানদার, পরিপূর্ণ ইমানদার, কামেল ইমানদার, এই দেখি আমার এই গলার মধ্যে যে কোটি টাকার হার আছে, এই হারের দিকে খালি তাকাইতেছে, এর ইমানদারি কই? সুবহানাল্লাহ। কাজী আবু বকর বুঝতে পারছে, আরে এ মনে হয় আমার সন্দেহ করতেছে, আমার স্ত্রী মনে হয় আমাকে সন্দেহ করতেছে। এটা বুঝতে পারে এবার কাজী আবু বকর বলে, ও আমার প্রাণের স্ত্রী, শোনো, আমি তোমাকে অবিশ্বাসী করতেছি না, আমার মনের তোমার ওই হারের ব্যাপারে আমার কোনো লোভ লালসা কিছুই নাই। কি জন্য আমি বারবার তোমার গলার দিকে তাকাইতেছি জানোনি? স্ত্রী বলে, বলো কি জন্য তাকাও? স্ত্রী বলে, কাজী আবু বকর বলে, শোনো, আমি 3 দিনের অনাহারী ছিলাম, মক্কার গলিতে 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 ঘুরতেছিলাম, পেটের মধ্যে একটা দানা পানিও নাই। এই ঘুরতে যাই আমি একটা কোটি টাকার হার রাস্তার মধ্যে কুড়াই পাইছিলাম। সুবহানাল্লাহ। আমি তোমার গলার ওই হারের দিকে তাকায়া আমার ওই সেই পুরনো দিনের হারের কথাটা আমার মনে হয়ে গিয়েছে, কারণ একজন বৃদ্ধ এই হারের মালিক ছিল। এই হারটা যখন আমি উল্টায়া পাল্টায়া তারে দিতেছিলাম, মালের বিবরণ মিলাইতে যায় যখন বারবার হাতাইছিলাম, তখন আমি দেখছি এই হারটা, তোমার গলার হারটা আর ওই হারটা হুবহুব মিলে যায়। এই কথাটা বলার সাথে সাথে স্ত্রীর চোখ দিয়া পানি জর জর করে পড়ে। স্ত্রী বলে, ও আবু বকর শুনো, আমার বাবা যে বৃদ্ধ লোকটা হারের মালিক ছিল, ওই বৃদ্ধ লোকটা ছিল আমার বাবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ লোকটা ছিল আমার বাবা। আমার বাবা মৃত্যুর আগে সব সময় একটা দোয়া করতো, আল্লাহ, মক্কার গলিতে একটা ইমানদার যুবক দেখেছিলাম, ও আল্লাহ, কোটি টাকার হার পাওয়ার পরও নিচে ওইটা নেয় নাই, এবং তাকে আমি 500 দিরহাম পুরস্কার দিতে চাইছিলাম, সেটাও নেয় নাই। আল্লাহ, আমার এই মেয়েটারে যদি মৃত্যুর আগে এমন একজন ইমানদার ছেলের কাছে আমি উঠাই বিয়ে দিয়ে যেতে পারতাম। আমার আব্বা মৃত্যুর আগে এই দোয়া করতো, ও আমার প্রাণের স্বামী। এবার ওই স্বামীও বলতেছে, শোনো, ওই যে মক্কার বাজারে যে যুবকটা হার পায়ে ফেরত দিছিল, হার পায়ে যে যুবকটা ফেরত দিছিল,
আমি হইলাম সেই যুবক, সুবহানাল্লাহ। আমি হইলাম সেই যুবক, আমি মক্কার বাজারে এই হারটা কুড়ায় পাইছিলাম। আজ তোমার গলায় দেখে আমার বারবার সেই হারের কথা মনে পড়ে যায়, সুবহানাল্লাহ। ও আমার স্ত্রী, আমার হারের প্রতি কোনো লোভ নাই। এবার স্ত্রী বলে, আমি শুনছিলাম দুনিয়াতে আমানতের হেফাজত যে করবে, এই হেফাজতের পুরস্কার আল্লাহ আখিরাতে না দুনিয়াতেও দেয়। যেমন আজকে বাস্তব, তুমি আবু বকরকে আমার স্বামী বানাই দিল, আমার বাবার দোয়া আল্লাহ কবুল করে নিলেন। এই জন্য আমানতদার হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমানতদারির গুণ অর্জন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।